আমরা এখন দেখার চেষ্টা করব যে আমাদের ওয়েস্ট বেঙ্গল এবং ইন্ডিয়া অর্থাৎ আমাদের রাজ্য সরকার এবং সেন্ট্রাল গভর্নমেন্ট বা স্টেট গভর্নমেন্টের বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষার জন্য কোন কোন সাবজেক্ট পড়তে হবে, এটুকুই আজকের মেন বিষয় বা এটুকুই আজকের প্রধান জানার বিষয়। ঠিক আছে, আমি অলরেডি প্রথমে লিখে রেখেছি ফর এনি কম্পিটিটিভ এক্সাম ইন ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড ইন্ডিয়া। প্রথমে জানতে হবে কোন কোন সাবজেক্ট পড়তে হবে। সাবজেক্টের মধ্যে আছে প্রথমে সাবজেক্ট যদি জানতে চাই, সাবজেক্টের মধ্যে আছে প্রথমে ম্যাথ। এটা ম্যাথামেটিক্স, সবাই নিশ্চয়ই জানো, আমি সংক্ষেপে ম্যাথ। তারপর হচ্ছে ইংলিশ, ENGLISH। সেকেন্ড হচ্ছে GS, এটা হচ্ছে গুরুদেব সাবজেক্ট বা মেন সাবজেক্ট বা যে কোনো পরীক্ষার মেরুদণ্ড, GS। এবং আরেকটা হচ্ছে রিজনিং। ঠিক আছে, এই চারটা হচ্ছে মেন বিষয়। এরপরে এই চারটার মধ্যে ভাগ করলাম পরে বলছি। যেমন এই ম্যাথ, এই ম্যাথের মধ্যে কী কী আছে? প্রথমে আছে অ্যারিথমেটিক, যেটাকে সহজ বাংলা ভাষায় বলা হয় পাটিগণিত। নেক্সট হচ্ছে অ্যালজেব্রা। থার্ড হচ্ছে জিওমেট্রি, মানে হচ্ছে জ্যামিতি। অ্যারিথমেটিক মানে হচ্ছে পাটিগণিত, অ্যালজেব্রা মানে হচ্ছে বীজগণিত, এবং জিওমেট্রি মানে জ্যামিতি। এবং চার হচ্ছে ম্যানসুরেশন, এর মানে হচ্ছে পরিমিতি। ঠিক আছে, এখানে 2D এবং 3D সমস্ত কিছু থাকবে। এরপর আছে 6 নম্বর পার্ট হচ্ছে ট্রিগনোমেট্রি, যেটাকে বলা হয় ত্রিকোণমিতি। তবে এক্ষেত্রে একটা প্রধান বিষয়, এই যে অ্যারিথমেটিক আমাদের সেন্ট্রাল গভর্নমেন্টের নয়। সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরির পরীক্ষা ক্ষেত্রে এই সমস্ত পার্ট বা সমস্ত চ্যাপ্টার থেকে অঙ্ক আসতে পারে বা আসতে পারে নয়, আসে। কিন্তু আমরা যদি দেখি আমাদের সেন্ট্রাল গভর্নমেন্ট বাদ দিয়ে যে স্টেট গভর্নমেন্টের এক্সামগুলো হয়, প্রধানত ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল, গ্রুপ ডি, WBSSির গ্রুপ ডি বা ফুড SI, এর প্রধান সাবজেক্ট হচ্ছে এই অ্যারিথমেটিক, এবং অ্যালজেব্রা থেকেও দু একটা আসতে পারে, আর জিওমেট্রি থেকেও দু একটা আসতে পারে, ম্যানসুরেশন থেকেও দু একটা আসতে পারে, তার বেশি নয়। কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টের যে পরীক্ষাগুলো, সমস্ত ডিপার্টমেন্ট বা সমস্ত ব্রাঞ্চ, এই যে এতগুলো আলাদা আলাদা বললাম টপিক, এখান থেকে সব জায়গার থেকে কিন্তু সমানভাবে কোশ্চেন আসে, এবং সেটা যথেষ্ট ডিপলি। যেমন রেলে কিন্তু ভালো লেভেলের কোশ্চেন এখান থেকে। এরপর হচ্ছে ইংলিশের মেনলি হচ্ছে ভোকাবুলারি, সিনোনিম, অ্যান্টোনিম। ইংরেজি ভোকাবুলারি, সিনোনিম, অ্যান্টোনিম। এরপরে কি আর্টিকেল প্রিপারেশন, স্পেলিং কারেকশন। ঠিক আছে, আর্টিকেল প্রিপারেশন, স্পেলিং কারেকশন, পার্টস অফ স্পিচ, ভয়েস চেঞ্জ, ন্যারেশন চেঞ্জ। এগুলো সমস্ত পরীক্ষায় আসে না, কিন্তু আমি আবারও বলছি, সেন্ট্রাল গভর্নমেন্ট এবং স্টেট গভর্নমেন্টের সমস্ত পরীক্ষায় আসে এগুলোর মধ্যেই। ঠিক আছে, আইটেমস বা ইডিয়মস, এটাও আসে মোটামুটি। ভোকাবুলারি, অ্যান্টোনিম, সিনোনিম, আর্টিকেল প্রিপারেশন, স্পেলিং মিস্টেক। এরপর হচ্ছে এরর কারেকশন, এগুলো আসে। এরপর হচ্ছে আমরা আসবো জিএসটা কিন্তু এখানে শেষ নয়। জিএসটাকে আমরা এখানে কয়েকটা ভাগে ভাগ করব, মেনলি 3টে ভাগে। কী কী ভাগ? মেনলি 3টে ভাগ কী কী? স্ট্র্যাটেজিকে মানে হচ্ছে যেগুলো স্ট্র্যাটেজিকের সোজা বাংলা কথা হচ্ছে স্থির সাধারণ জ্ঞান। ঠিক আছে, স্ট্র্যাটেজিকে অর্থাৎ স্থির সাধারণ জ্ঞান। তার মানে যেগুলো কোনোদিন মোটামুটি পরিবর্তন হয় না বললেই চলে, যেগুলো নর্মাল কোশ্চেন কি, এগুলো আমাদের এখন সাবজেক্টিভ, মানে যখন আমরা ক্লাস 5 থেকে 10 অবধি বা ক্লাস 1 থেকে 10 বা 12 পর্যন্ত আমরা পড়াশোনা করি, সেক্ষেত্রে প্রধানত থাকে না, সেগুলোর বাইরে, সেটাকে স্ট্র্যাটেজিকে বলে। যেমন আমাদের বিভিন্ন অভয়ারণ্য, ভারতের বিভিন্ন অভয়ারণ্য,
বিভিন্ন জাতীয় উদ্যান, ন্যাশনাল পার্ক, এইসব জায়গাগুলো, বা বিভিন্ন কবির ছদ্মনাম, কোন বই কার লেখা, ঠিক আছে, বা হয়তো স্ট্র্যাটেজিক্যাল কিছু কিছু পার্ট ভূগোলেও আসা যায়, বা ভূগোলের মতো থাকা যায়, ঠিক আছে। স্ট্র্যাটেজিক্যাল এগুলো যদি তোমরা চাও তাহলে আমি নেক্সট ক্লাস কিন্তু অবশ্যই নিয়ে আসবো বা নিয়ে আসার চেষ্টা করবো। এরপরে যার সাবজেক্টিভ জিকে, এটা হচ্ছে খুব ভালো জিনিস, খুব সহজ জিনিস। সাবজেক্টিভ জিকে আর কিছু নয়, ক্লাস 1 থেকে ক্লাস 10 পর্যন্ত আমরা ইতিহাস, ভূগোল, জীবনবিজ্ঞান এবং ভৌতবিজ্ঞান, এই 4টে সাবজেক্টে যা পড়েছে সব। কিন্তু এখানে শেষ বলা যায় না বা বলতে পারি না বর্তমান সিচুয়েশনে। কারণ বর্তমান সিচুয়েশনে এখানে আরও 2টো সাবজেক্ট অ্যাড হয়েছে। একটা হচ্ছে ইকোনমি, আর একটা হচ্ছে পলিটি। এখন মোটামুটি সমস্ত পরীক্ষাতেই কম বেশি এই ইকোনমি এবং পলিটি থেকে কোশ্চেন আসে বা আসবে, ঠিক আছে। এবং সেটার মান বা সেই সাবজেক্ট থেকে প্রশ্নের সংখ্যা আপকামিং পরীক্ষাগুলোতে বাড়তে থাকবে, বাড়তে পারে নয়, বাড়বে, ঠিক আছে। আর একটা হচ্ছে গুরুদেব সাবজেক্ট বা সবথেকে গুরুত্বপূর্ণ জিনিস, বা অনেকের ক্ষেত্রে কঠিন লাগে, আবার অনেকের ক্ষেত্রে সহজ লাগে, সেটা হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স বা সাম্প্রতিক ঘটনাবলী। এগুলোই প্রধানত পড়ার দরকার বা পড়তে হয়, বা এইগুলোর উপরে জোর দিতে হয়। তবে হ্যাঁ, এই যে আমি এখানে প্রধানত 3টে সাবজেক্টের কথা, 4টে সাবজেক্টের কথা বললাম, কিন্তু 4 নম্বর সাবজেক্টের ব্যাপারে এখন বলি না, এটা বলছি একটু পর। সমস্ত পরীক্ষায় সব সাবজেক্ট থাকে না, এটা একটা মেন ব্যাপার। এই যে আমাদের ইংলিশের কথা বললাম, এটা কিন্তু RRB অর্থাৎ রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড, এই পরীক্ষাটা কিন্তু খুব একটা থাকে না বা না থাকার মতোই। তো আমি আর একটা কথা বলি, কেউ যদি কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশন নিতে চাও তাহলে কিন্তু অবশ্যই সে ইংলিশ মিডিয়াম বা ইংলিশ ভার্সনে পড়ার চেষ্টা করো।